আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আপনাদের সামনে একটা ভিডিও দেখে সরবেন না, 2-1 মিনিট হলে ব্যাপারটা একটু দেখে যান। দেখুন বন্ধু, এই যে বড় বড় যে বৃক্ষগুলো রয়েছে, এই বৃক্ষগুলোর কি যন্ত্রণাদায়ক অবস্থা সেটা আমি দেখাতে চাইছি। দেখুন, বৃক্ষগুলোর একটাও পাতা নেই। বৃক্ষগুলো রাস্তার ধারে বড় বড় বৃক্ষ। এই বৃক্ষগুলো ধরুন আমাদের ফুসফুস, আমাদের ফুসফুস, এই যে ফুসফুসগুলো, মানে সারা পৃথিবীর রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী যদি আপনাকে 5 কেজি চাল দেয়, তো আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ন্যাশনালিটি চাইবে। কিন্তু এরা এমন একটা জিনিস, এরা বাবা মার থেকে অনেক অনেক নিকটে, যেটা আমরা অজান্তেই এদেরকে শেষ করে ফেলছি। আর এদের যে অপরিসীম উপকার, অপরিসীম দান আমরা অজান্তে নিয়ে থাকি, সেটা আমরা কোনোভাবেই খেয়াল করি না। দেখুন, এই যে গাছগুলো রয়েছে, একটাও পাতা নেই। এই পাতাহীন গাছগুলো হওয়ার কারণ হচ্ছে আমরা। এই গাছগুলোতে ইলেকট্রিক তার জড়ানো হয়েছে, শর্ট সার্কিট হয়েছে নানা রকম আচার অনুষ্ঠানে। এই যে দেখছেন, এগুলো মেলা ইত্যাদি ইত্যাদি আচার অনুষ্ঠানে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়েছে। এছাড়াও আরও বিশেষ কিছু বলার আছে। দেখুন, এই যে গাছগুলো দেখুন, কত অ্যাড, বাবা! এই অ্যাড দিয়ে দিয়ে কত পেরেক, কত সুন্দর গাছ। দেখুন, এই এক একটা গাছ 200 বছর, 300 বছর, 500 বছর পর্যন্ত বাঁচতে পারে। এইসব গাছগুলো বড় বড় গাছ। এই গাছগুলোকে অচিরেই শেষ করে ফেলা হচ্ছে। এই গাছগুলোকে দেখুন, টিউমার দেখুন, গাছে যে পেরেক মারা হয়েছে, এই দেখুন, এই যে পেরেক মারা হয়েছে, এই পেরেক থেকে টিউমার তৈরি, বড় বড় টিউমার। এই যে দেখুন দড়ি ঝুলছে, এখানে একটা দড়ি, দেখুন দড়ি আর বড় পেরেক, দেখুন কেমন টিউমার হয়েছে। এখানে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া আক্রমণ হবে। এখানটায় ছালটা খারাপ হয়ে যাবে 2-5 বছর পর, হয়ে গাছটা ওখান থেকে ক্র্যাক হয়ে ভেঙে পড়বে। এইভাবে পেরেক মেরে যন্ত্রণা। এটা দড়ি দাদা, দড়ি। দেখুন বন্ধুগণ, এই দেখুন, এটা একটা টিউমার তৈরি হয়ে গেছে। এখানে 3-4টে পেরেক মারা আছে। এই পেরেকগুলো বড় বড় পেরেক, এই পেরেকগুলো ওর আঁতে গিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে, হাতুড়ি মেরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এইভাবে গাছগুলোকে শেষ করে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা জানি না, এই যে গাছ, এই গাছগুলো বা বৃক্ষগুলো, আমরা তো জীবনে একটা গাছ রোপণ করতে পারি না, একটা বৃক্ষ রোপণ করতে পারি না। কিন্তু আজকে দেখুন, আমরা এই আমার নিজের বিজনেসের জন্য, নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য আমরা অ্যাড দিচ্ছি। কেন বন্ধু? অ্যাড কি ফেসবুকে দেওয়া যায় না, ইউটিউবে দেওয়া যায় না, খবরের কাগজে দেওয়া যায় না? সস্তায় অ্যাড, আর কত নেবে, আর কত সহ্য করবে বলুন? এই যে নিরীহ প্রাণী আপনাকে দিয়ে যাচ্ছে দীর্ঘদিন থেকে, আপনাকে অফুরন্ত বুক ভরা বাতাস, এটা হচ্ছে আপনার ফুসফুস। আপনি ভুল করবেন না, এই গাছগুলোকে যন্ত্রণা দেবেন না। এই গাছগুলোকে আমরা যন্ত্রণা দিচ্ছি। এই দেখুন, যদি দেখায় একটু কাছ থেকে, যদি দেখায়, দেখুন পেরেক, দেখতে থাকুন কিভাবে। এই দেখুন পেরেক, এই যে ইলেকট্রিক তার, এই যে ইলেকট্রিক তার যেমনি শর্ট সার্কিট হবে, সঙ্গে সঙ্গে গাছটার ওই জায়গাটা পুড়ে যাবে, জ্বলে যাবে, গাছটা শেষ হয়ে যাবে। আমরা গাছ, এই দেখুন পেরেক, এই যে দেখতে পাচ্ছেন পেরেক, এই দেখুন ভালো করে একটু দেখায়। এইভাবে গাছগুলোকে পেরেক মেরে এই একটা বড় পেরেক দেখুন, এখানে একটা টিউমার তৈরি হবে। এখানে গাছ তার যন্ত্রণা সহ্য করতে করতে এটাকে একটা আলাদা গ্রোথের মধ্যে নিয়ে চলে যাবে। এক্সটার্নাল গ্রোথ হতে থাকবে শরীরের বাইরে। ওখানে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া আক্রমণ হবে, ভাইরাস আক্রমণ হবে। গাছটা কিন্তু আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়বে। কিন্তু আমরা জানি না, এই ফুসফুসটাকে বাঁচিয়ে রাখা আমাদের খুবই প্রয়োজন। বন্ধুগণ, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, এরকম বড় বৃক্ষ আপনি জীবনে কটা লাগিয়ে পৃথিবী থেকে চলে যাচ্ছেন? আপনার ছেলের জন্য LIC করছেন, আপনার ছেলের জন্য ব্যাংক ব্যালেন্স করছেন, আপনার মেয়ের জন্য ব্যাংক ব্যালেন্স করছেন, আমিও করছি। তো এই ছেলে মেয়েগুলো বাঁচবে কি করে? পয়সা, টাকা, ব্যাংক ব্যালেন্স, বা আমাদের মমতা ব্যানার্জি বা নরেন্দ্র মোদী মহাশয়ের দেওয়া চাল, গম, ইত্যাদিতে আমরা বাঁচবো না। সেটা আমাদের দুবেলা পেট পূরণের কিছু ব্যবস্থা হতে পারে। কিন্তু যে নাকটা একবার বন্ধ করে দেখুন, নাক আর মুখটা টিপে ধরুন, বন্ধ করে দেখুন কত মিনিট আপনাকে আমার দেশের প্রধানমন্ত্রী, আমার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আমার দেশের CM, PM কতক্ষণ বাঁচিয়ে রাখতে পারে। আমাদের তো কিছু সমস্যা হলেই সঙ্গে সঙ্গে ছুটে আসেন আমাদের দেশের PM, CM, অন্যান্য সামাজিক কর্মকর্তা ইত্যাদি ইত্যাদি।
কিন্তু যখন আমাদের এই অক্সিজেনটা বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে, যখন অক্সিজেন আমাদের বাতাসের পরিমাণ আছে 20%, এটা যদি 30% হতো, মানুষের আয়ু বেড়ে যেত। আমরাই তো সব বোনাস করছি। এমনিতেই তো কল কারখানা, বৃক্ষচ্ছেদন, অপরিণত বৃক্ষগুলোকে নষ্ট করা, পশুচারণ, বিভিন্ন রকমভাবে এই গাছগুলোকে এই দেখুন 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 কীরকম পেরেক আর কারেন্টের তার, কিভাবে তার, ইলেকট্রিক তার, দেখুন লোহার তার কিভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বন্ধুগণ, আমার আজকে ভিডিও এটাই ছিল টপিক। দেখুন, আমরা সচেতন হব, গাছকে যন্ত্রণার হাত থেকে বাঁচাবার চেষ্টা করব, গাছ লাগাবো, বৃক্ষরোপণ করব। এইভাবে গাছকে কষ্ট দিয়ে নয়, নিজের ব্যক্তিগত স্বার্থে গাছকে অ্যাড দেওয়ার জন্য গাছ নেই। গাছের আলাদা জীবন আছে, গাছের আলাদা সমাজ আছে, গাছকে বাঁচতে দিতে হবে, গাছের আমাদের প্রয়োজন আছে। গাছ বা বৃক্ষ যদি বেঁচে থাকে, আমরা বেঁচে থাকবো। সত্যি কথা বলছি, কোনো বাবা মা তার ছেলেকে যেমন বাঁচাবার চেষ্টা করে, সেইভাবে আমরা গাছকে বাঁচাবার চেষ্টা করব। কারণ এই গাছ আমাদের বাবা মার থেকে অনেক বেশি কিছু দিয়ে থাকে। বাবা মা কী দেয়? একটা বাড়ি দেয়, একটা গাড়ি দেয়, জামা কাপড় দেয়, খেতে দেয়, যতদিন সে বেঁচে থাকে। কিন্তু তার থেকে বেশি কিছু কে দেয়? সিএম পিএম দেয় না বন্ধু, দেয় এই আমাদের পরিবেশে বেঁচে থাকা এই গ্রিন ট্রিগুলো, এই গ্রিন হাউসটা। এই দেখুন, এটা গ্রিন হাউস, এটা সবুজের ঘর, এই যে অক্সিজেনের ঘর, এই যে অক্সিজেনের ভান্ডার, এই যে ফুসফুসটা চলছে, এর জন্য চলছে। আমরা ভুলে যাই, আমাদের পরিবেশ সচেতনতা নেই। আমরা একটা মানুষকে বলি না, আমার সামনে পেরেক মারছে মারুক, ওর পায়খানা পরিষ্কারের অ্যাডভার্টাইজ হচ্ছে, ওর ওষুধের দোকানের অ্যাডভার্টাইজ হচ্ছে, এর সোনার দোকানের অ্যাডভার্টাইজ হচ্ছে, নানা রকম অ্যাডভার্টাইজ, সিটি গোল্ডের অ্যাডভার্টাইজ হচ্ছে, গোষ্ঠীর ছাদ্য সব কিছু হচ্ছে, আর আমার চোখের সামনে হচ্ছে। আমাদের প্রতিবাদ করার ক্ষমতা নেই যে ভাই পেরেক মারা যাবে না গাছে, এ কথাটা বলার ক্ষমতা হারিয়েছি। আমরা এত নির্লজ্জ হয়ে গেছি, আমরা এত বাজে হয়ে গেছি। এই দোষ আমার, আপনার। যারা মারছে তারা অজ্ঞ, তাদেরকে মাপ করতে হবে, তাদেরকে শেখাতে হবে, তাদেরকে জানাতে হবে। তারা অজ্ঞ মানুষ, তাদেরকে জানাতে হবে। আমি সোনার দোকানের কর্মচারী, আমি লেবারকে দিয়ে দিলাম, যা এইগুলো গাছে পেরেক দিয়ে মেরে দিকে যা। এগুলোকে বন্ধ করতে হবে বন্ধু। নিজস্ব ব্যক্তিগত স্বার্থে দেশের ক্ষতি, দশের ক্ষতি, সর্বোপরি সারা পৃথিবীর ক্ষতি। ওয়ার্ল্ড গ্লোমিং যেটা হচ্ছে, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এই গাছের জন্যই, এই গাছকে ছেদন করার জন্যই, কলকারখানা বৃদ্ধি হওয়ার জন্যই মিথেন গ্যাসের সৃষ্টি হচ্ছে। এসব কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নানা রকম গ্যাস পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, আর এরা ধুঁকছে। আর এই গাছগুলোকে তার উপরে আমরা সিলমোহর মারছি, পিন করছি, পেরেক মারছি। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে বন্ধু। অন্তত আপনার সামনে চোখে পড়লে আপনি এগুলোকে বাধা দেন, না ভাই এটা করো না, এটা করা যাবে না, এখানে এরকম করা যাবে না, আমাদের এখানে গাছকে আপনি বাঁচান, আপনার পাশের গাছটাকে আপনি বাঁচান, আমি আমার পাশের গাছটাকে বাঁচাবো। একটু দায়িত্ব নেন, একটু আগিয়ে আসুন বন্ধু, না হলে কিন্তু অচিরেই আমাদের শেষ হয়ে যাবে। LIC আমাদেরকে বাঁচাতে পারবে না, আপনার ব্যাংক ব্যালেন্স আপনাকে বাঁচাতে পারবে না। বড় বড় কোঠা বিল্ডিং আপনি করে যাচ্ছেন, আমি করছি, বাঁচাতে পারবে না, ব্যাংক ব্যালেন্স বাঁচাতে পারবে না। সিএম পিএম, প্রধানমন্ত্রী, ভালো করে খুলে বলি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সারা পৃথিবীর স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। দুমুঠো ভাতের ব্যবস্থা করবে, সেই ভাত খেয়ে কিন্তু বাঁচা যায় না, বাঁচা যেতে হয় বুক ভরা বিশুদ্ধ বাতাস, অক্সিজেন চাই। যে বাতাসের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। বাতাসের পরিমাণ বলতে অক্সিজেনের পরিমাণ, এখন তো বাতাসে 20.23 এরকম কি আছে, আমি এই মুহূর্তে সঠিক বলতে পারছি না, তবে 20% আছে। কিন্তু এটা 30% হলে মানুষের আয়ু 100 বছরের ওপর হয়ে যেত। ঠিক আছে বন্ধু, এই বাতাসই আমাদেরকে মেরে দিচ্ছে, এই বিষাক্ত বাতাস তৈরি হচ্ছে আমাদেরই কারণে। আর দেখুন আমরা কিভাবে এই একটা, আচ্ছা বুকে হাত দিয়ে আর একবার আমরা বলি যে আমি জীবনে কটা বৃক্ষরোপণ করেছি। এরকম একটা বৃক্ষরোপণ করে তবে মরবেন, তার আগে মরার চেষ্টা করবেন না। এই বৃক্ষ একটা রোপণ করুন। ছেলের হাতে যদি আপনার বয়স বেশি হয়ে যায়, 40-এর ওপর বয়স হয়ে যায়, ছেলেকে দায়িত্ব দিয়ে যান
যে এটা আমার কাজ রইল, এই বৃক্ষটাকে তোকে সযত্নে লালন পালন করে যেতে হবে, আর এই বৃক্ষের উপরে কেউ না পেরেক মারে, এই বৃক্ষের উপর কেউ অ্যাড না দেয়। দেখুন দেখুন বন্ধু, এটাই আমি দেখাতে চাইছি। দেখুন, এগুলো চলবে না, এগুলোর জন্য আন্দোলন দরকার, এগুলোর জন্য আমাদের সমাজে সচেতনতা দরকার। এই দেখুন, এখান থেকে তৈরি হবে একটা একটা বড় গ্রোথ। এই গ্রোথ এই দেখুন এইভাবে এই গ্রোথ হয়ে এর উপরে স্কিনটা বাকলটা খারাপ হয়ে যাবে, হয়ে যাওয়ার পর এই গাছটা ওখানে ভেঙে পড়বে। এইভাবে গাছগুলো শুকিয়ে যাচ্ছে। আর বন্ধু, এই ইলেকট্রিক তার, বিভিন্ন রকম কেবল আমরা গাছে জড়িয়ে দিয়ে আমি আমার হোটেলে, আমি আমার কারখানায় নিয়ে যাচ্ছি, কিন্তু এত বড় কারখানা করতে পেরেছি, এখানে আমি একটা সিমেন্টের পোস্ট করতে পারছি না, গাছের উপর দিয়ে নিয়ে চলে যাচ্ছি। শর্ট সার্কিট হচ্ছে, ওখানে ভাঁজ পড়ছে, ওখানে দমড়াচ্ছে, ওখানে শর্ট সার্কিট হচ্ছে, গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন, তোলা যাচ্ছে না। আমি হাতে করে চেষ্টা করলাম পেরেকটাকে তোলার, কিন্তু তোলা যাচ্ছে না। বন্ধু, এইভাবে হবে না, আপনাকে আগিয়ে আসতে হবে, আমাকে আগিয়ে আসতে হবে। না আসলে, পরিবেশকে সচেতন না করলে এইভাবেই চলতে থাকবে, আমাদের পাশ থেকে অক্সিজেন ধীরে ধীরে ক্ষয়ে যাবে। আর একটা কথা বলে রাখি বন্ধু, সমুদ্রের জলের স্তর বাড়ছে, কারণ ওয়ার্ল্ড গ্লোমিং, উত্তাপ বাড়ছে। এই যদি গাছ ঠিকমতো আমরা লাগাতে পারি, কলকারখানা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু এটা আর হবে না। অচিরেই কলকাতার মতো শহর 2 সেন্টিমিটার করে সমুদ্রের তলে চলে যেতে শুরু করেছে। ঠিক আছে বন্ধু, এ বিষয়ে বিজ্ঞানীরা, সমাজ সচেতন ব্যক্তিরা সকলকে আমি আমার দৃষ্টি আকর্ষণ করছি। এই বলে ভিডিও থেকে আসছি। ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেষ পর্যন্ত যারা যারা ভিডিও দেখেছেন তাদেরকে আমার অশেষ ধন্যবাদ। যারা অল্প কিছুক্ষণ দেখেছেন, ক্লিক করেছেন মাত্র, তাদেরকেও ধন্যবাদ। खुदा हाफिज, जय हिंद, मेरा भारत महान है।